দিলাম। তো ওয়েস্ট বেঙ্গল মিনারেল ডেভেলপমেন্ট অ্যান্ড ট্রেডিং কর্পোরেশন লিমিটেড এস্টাবলিশ ইন 1973। তোমাকে জিজ্ঞেস করতে পারে এটা কি কবে ওয়েস্ট বেঙ্গল, কারণ এরা এই ধরনের কোশ্চেন এখন মানে জিজ্ঞেস করতে শুরু করে দিয়েছে। ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট বোর্ড কবে এস্টাবলিশ করা হয়েছে, তো সেই জন্য বললাম মিনারেল ডেভেলপমেন্ট এন্ড ট্রেডিং কর্পোরেশন লিমিটেড এস্টাবলিশ 1973 সালে করা হয়েছিল। ঠিক আছে, এবার চলে আসি ইম্পর্টেন্ট, প্রথমে কয়লার উপর চলে আসি। ঠিক আছে, কয়লা তো মাথায় রাখবে, ওয়েস্ট বেঙ্গলে যেটা কয়লা পাওয়া যায় সেটা বিটুমিনাস। ঠিক আছে, বিটুমিনাস। ওকে, বিটুমিনাস কোয়ালিটি, কোয়ালিটি। ওকে, সেকেন্ড জিনিস মাথায় রাখবে, লোকেশন যেটা জেনারেলি ওয়েস্ট বেঙ্গলে সব থেকে বেশি ওয়েস্ট বেঙ্গলে পাওয়া যায় যে কয়লা, সেটা কোথায় পাওয়া যায়? ওয়েস্ট বেঙ্গলে বর্ধমান ডিস্ট্রিক্ট আর তার মধ্যে পশ্চিম বর্ধমান। ঠিক আছে, বেস্ট বর্ধমান। ঠিক আছে, আর বেস্ট বর্ধমানে মানে সব থেকে ফেমাস যে জায়গা রয়েছে সে রানীগঞ্জ। ঠিক আছে, রানীগঞ্জ, রানীগঞ্জ। তাছাড়া আসানসোল, আসানসোল। তাছাড়া জামুরিয়া, জামুরিয়া। ঠিক আছে, এগুলো জায়গায় যেটা ফেমাস রয়েছে রামনগর, রামনগর। ঠিক আছে, রামনগর, এখানে কয়লা পাওয়া যায়। ওয়েস্ট বেঙ্গলের মানে বর্ধমানের পর, বর্ধমানের পর বাঁকুড়াতে যাবে, বাঁকুড়া। বাঁকুড়াতে বরজোড়াতে পাবে, বরজোড়া, মেজিয়া। বাঁকুড়াতে বরজোড়া এন্ড মেজিয়া। ঠিক আছে, মেজিয়া। তারপরে তুমি পুরুলিয়াতে যেতে হবে, পুরুলিয়াতে নিতুড়িয়া, পুরুলিয়াতে নিতুড়িয়া। আর তারপরে বীরভূমতে যদি যাবে, তো একটু আগেই বলেছি বীরভূম, দেওচা পাচামি, পাচামি, দেওচা পাচামি। আর দেওচা পাচামির ব্যাপারে বলেছি, এটা কি লার্জেস্ট রয়েছে, লার্জেস্ট রয়েছে। রানীগঞ্জ কত এরিয়াতে রয়েছে? রানীগঞ্জ 185 কিলোমিটার এরিয়াতে রয়েছে। বাট ব্যাপারটা জেনে রাখতে একটা জিনিস, দেওচা পাচামি 10 কিলোমিটার এরিয়াতেই যতটা রিজার্ভ রয়েছে রানীগঞ্জ থেকেও বেশি। বুঝতে পারলে কি না? হ্যালো, বোঝা গেল? উপরেরটা মুছবো 3টে লাইন। এখন থেকে একটু রেগুলার সবাই যেদিন হবে লাইভ ক্লাস করার চেষ্টা করবে, কারণ কি রেকর্ডিং এর সমস্যা হতেই পারে। ঠিক আছে, কারণ আমার হাতে রেকর্ডিং থাকে না। মুছে দেবো বলো, উপরেটা মুছছি। কয়লার পর চলে আসি, লাইভ স্টোন কোথায় পাওয়া যায়? এই জায়গা থেকে পুরোপুরি একদম জায়গার শুধু নামই মনে রাখতে হবে, কারণ আর কিছু জিজ্ঞেস করে না, শুধু জায়গায় জিজ্ঞেস করে। লাইম স্টোন, লাইম স্টোন যেটা পাওয়া যাবে বাঁকুড়া আর পুরুলিয়া, বাঁকুড়া আর পুরুলিয়া। ঠিক আছে, পুরুলিয়া। 3 নাম্বার, লাইম স্টোনের পর ম্যাগ मैग्नीज, पश्चिम मिदनापुर, पश्चिम, पश्चिम मिदनापुर। पुरुलिया, बर्धमान।
তারপরে ম্যাগনির পরে ডোলোমাইট। ডোলোমাইট কোথায় পাওয়া যায়? স্পেশালি এটা ফেমাস রয়েছে বাক্সাতে। ঠিক আছে, বাক্সা। আর তাছাড়া জলপাইগুড়ি। ডোলোমাইটের পর ফায়ার কেলে। পশ্চিম বর্ধমান। চায়না কেলে। চায়না। চায়না কেলে পুরুলিয়াতে পাবে। পুরুলিয়াতে চায়না ক্লে পুরুলিয়াতে পাবে, আর বীরভূমে পাবে। বীরভূম। ঠিক আছে। তারপরে ফসফেট রক। ফসফেট রক পুরুলিয়াতে পাবে। আয়রন ওর। আয়রন ওর। আয়রন ওর বাঁকুড়া, পুরুলিয়া, দার্জিলিং। কায়নাথ। কায়নাথ তুমি পাবে পুরুলিয়াতে। অ্যাসবেস্টার বেস্ট মেদিনীপুর। উপরে দু চারটে লাইন মুছবো। হ্যাঁ স্যার। পরীক্ষাতে ডলোমাইট জিজ্ঞেস করেছে। ঠিক আছে, দু তিনবার জিজ্ঞেস করে নিয়েছি। আর একটা মাইকা নিয়ে জিজ্ঞেস করেছিল পরীক্ষাতে। ঠিক আছে, বারবার পরীক্ষাতে দুবার জিজ্ঞেস করে নিয়েছি। তাছাড়া 11 নম্বর অ্যাপাটাইট। অ্যাপাটাইট পুরুলিয়াতে পাওয়া যায়। পুরুলিয়াতে মাইনিং রয়েছে। তাছাড়া বারিয়াটেস, এটাও পুরুলিয়াতে পাবে। তারপরে ফেমাস যেটা পরীক্ষাতে জিজ্ঞেস করা হয়েছে, মাইকা, বাঁকুড়া। অনেকে বই বুকতে বীরভূমও লেখা থাকে, কিন্তু বাঁকুড়া তোলা নেই। পরীক্ষাতে বাঁকুড়া অ্যাকসেপ্ট করেছে। ঠিক আছে। বালফ্রামাইট। বালফ্রামাইট এটাও বাঁকুড়া। ঠিক আছে। এটা মিনারেল মোটামুটি আমরা দেখলাম।
এছাড়া যদি একটা দেখতে পাবে দেখে নিও, অশোকনগরে রিসেন্টলি অশোকনগরতে রিসেন্টলি অয়েল অ্যান্ড গ্যাস প্রোডাকশন হবে। ঠিক আছে, বুঝলে? অশোকনগর কোথায় রয়েছে? অয়েল প্রোডাকশন মাইন ডিসকভার বাই ও ও এন জি সি at अशोकनगर। अशोकनगर in नॉर्थ चौबीस परगना। নর্থ চব্বিশ পরগনা, বারাসাতের পর বনগাঁও লাইনে যখন যাবে তখন পাবে অশোকনগর। ঠিক আছে। তো আচ্ছা, অশোকনগরতে পাওয়া গেছে অয়েল প্রোডাকশন হবে এখানে। এখানে অয়েল এন্ড গ্যাস দুটোই হবে। তো গ্যাস প্রোডাকশন আর অয়েল দুটোই হবে। ঠিক আছে। গ্যাস হবে 1 লাখ মিটার। ঠিক আছে, 1 লাখ মিটার কিউবিক মিটার। 1 লাখ কিউবিক মিটার। ঠিক আছে, কিউবিক মিটার মানে এটাকে উপর কিউব চার উঠিয়ে দাও। আর এটা 1 লাখ লিটার, মানে লিটারতে কিউবিক মিটার পার ডে। ঠিক আছে, পার ডে প্রোডাকশন হবে এত বড় মাইনিং, মানে এত কিছু রিসোর্স মানে রিজার্ভ পাওয়া গেছে। ঠিক আছে, বুঝলে? অশোকনগর হয়ে গেলে বলবে মুছবো। মিনারেল আমাদের শেষ হয়ে গেছে কিন্তু। ঠিক আছে, মিনারেল আমাদের আর কিছু নেই। চলো, এবার আমরা চলি এনার্জি সেক্টর। এনার্জি সেক্টর ইন ওয়েস্ট বেঙ্গল। প্রথমে জেনে রাখো এনার্জি যেটা রয়েছে ইন ওয়েস্ট বেঙ্গল, দু রকমের এনার্জি পাওয়া যায়। ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গলে দু রকমের এনার্জি পাওয়া যায়, রিনিউয়েবল এনার্জি আর নন রিনিউয়েবল এনার্জি। রিনিউয়েবল এনার্জি, নন রিনিউয়েবল এনার্জি। ঠিক আছে, রিনিউয়েবল এনার্জি, নন রিনিউয়েবল এনার্জি। মেন কথা এটা কি রয়েছে, সোর্স, রিনিউয়েবল সোর্স। রিনিউয়েবল সোর্স থেকে এটা হবে, এটা হবে সোর্স নন রিনিউয়েবল। আর নেক্সট টাইম একবার শেষ হয়ে গেলে আর জীবনে এটা পাওয়া যাবে না। ঠিক আছে, নন রিনিউয়েবল সোর্স থেকে প্রডিউস। সিম্পল ব্যাপার, এর এক্সাম্পল যত ফসিল ফিউল থেকে যতগুলো আসে, এটা এক্সাম্পল হয়েছে। এর এক্সাম্পল অনেক কিছু রয়েছে, যেমন সোলার, যেমন উইন্ড, যেমন হাইড্রো। ঠিক আছে, বুঝলে? হাইড্রো, এখানে যেমন পেট্রোলিয়াম, কোল, কয়লা, এগুলো এটসেট্রা। ঠিক আছে,
এর আলাবা যদি ন্যাচারাল গ্যাস বলো তো ন্যাচারাল গ্যাস এর মধ্যেই আসবে, ন্যাচারাল গ্যাস এখানে আসবে। ঠিক আছে? এগুলো যেটা রয়েছে কনসার্ন রয়েছে, এটা গ্রিন এনার্জি রয়েছে বেশিরভাগ, এটা মোস্টলি মোস্টলি গ্রিন এনার্জি, গ্রিন এনার্জি মোস্টলি কনসার্ন ফর এনভায়রনমেন্ট। এটা এনভায়রনমেন্টালের জন্য কনসার্ন রয়েছে। এবার বলবে কি এটা কি কনসার্ন নয়, অবশ্যই কনসার্ন রয়েছে এটাও, কিন্তু কম রয়েছে। ঠিক আছে, কম রয়েছে। কারণ যখন হাইড্রো হাইড্রো ইলেকট্রিসিটি জেনারেট করবে, তখন তো কনসার্ন হবে, কিছু না কিছু পলিউশন হবে। ঠিক আছে, কিন্তু যতটা পলিউশন হবে, যতটা ডিস্টার্ব হবে এনভায়রনমেন্ট, তার থেকে বেশি পরিমাণে প্রফিট হবে। মানে ম্যাক্সিমাম প্রফিট হবে, ম্যাক্সিমাম গ্রিন পার্ট হবে কিছুটা, যেটা রয়েছে সেটা এনভায়রনমেন্টাল কনসার্ন হবে। কিন্তু ওখানে যেটা রয়েছে মোস্টলি কনসার্ন হবে এনভায়রনমেন্টাল কনসার্ন, আর লেস গ্রিন পার্ট আসবে, গ্রিন এনার্জি লেস অ্যামাউন্টে আসবে। বুঝেছি? ক্লিয়ার? এই দুনিয়াতে কোনো রকম কখনো যেটা জিনিস মাথায় রাখবে, কোনো জিনিসটা 100% গ্রিন এনার্জি হবে না। ঠিক আছে? যারাই যে বলুক, তোমরা ছোটবেলা থেকে হয়তো পড়েছো কি গ্রিন গ্রিন এনার্জি, কিন্তু কোনো জিনিস 100% গ্রিন এনার্জি হবে না। ঠিক আছে? কিছু না কিছু তার মধ্যে এনভায়রনমেন্টাল কনসার্ন হবে। বাট আমরা পার্সপেক্টিভটা দেখি কি কে বেশি, কে ভালো, কে বেশি খারাপ। এই পার্টটা দেখে মোস্টলি যেটা রয়েছে গ্রিন এনার্জি, এই পার্টটা যেটা দেখে মোস্টলি যেটা রয়েছে সেই এনভায়রনমেন্টাল কনসার্ন হবে। বুঝলে কিনা? ক্লিয়ার? বুঝবো? আচ্ছা, ওয়েস্ট বেঙ্গলে আগে এনার্জি পাওয়ার সেক্টরে কোনো ডিপার্টমেন্ট মিনিস্ট্রি থাকতো না। ওটা পাওয়ার মিনিস্ট্রি, যে পাওয়ার সিস্টেম এনার্জি, এটা সায়েন্স এন্ড টেকনোলজি মিনিস্টারের কাছে থাকতো। ঠিক আছে? বুঝতে পারলে কিনা? ক্লিয়ার? ফার্স্ট টাইম ফুল ফ্লেজ ডিপার্টমেন্ট অফ পাওয়ার, ফুল ফ্লেজ পাওয়ার ডিপার্টমেন্ট অফ ফুল ফ্লেজ ডিপার্টমেন্ট অফ পাওয়ার ক্রিয়েটেড। আচ্ছা, ডিপার্টমেন্ট পাওয়ার অফ ওয়েস্ট বেঙ্গল। ঠিক আছে, অফ ওয়েস্ট বেঙ্গল ক্রিয়েটেড অন 19 সেপ্টেম্বর, 19 সেপ্টেম্বর 1972 এডি। ঠিক আছে? তার আগে এখানে কোনো মিনিস্ট্রি ছিল না ওয়েস্ট বেঙ্গল। ঠিক আছে? ওকে। তারপরে মাথায় রাখবে, কিন্তু পাওয়ার ডিপার্টমেন্ট দিয়ে দেওয়ার পরও নন কনভেনশনাল সোর্স অফ এনার্জি যতগুলো ছিল, সেটা কিন্তু তার কাছে সায়েন্স এন্ড টেকনোলজি কাছেই ছিল। ঠিক আছে? তো 2001 সালে 18 এপ্রিল 2001 সালে কি করা হয়েছে? নন কনভেনশনাল নন কনভেনশনাল নন কনভেনশনাল নন কনভেনশনাল এনার্জি ট্রান্সফার
from science and technology ministry to power ministry and government of ওয়েস্ট বেঙ্গল। ঠিক আছে, 2001 সালে এটা ট্রান্সফার করে দেওয়া হয়েছে। ওয়েস্ট বেঙ্গলে যতগুলো এনার্জি রয়েছে, যত কিছু এনার্জি রয়েছে, সেটাকে ডিস্ট্রিবিউশন কে করে? ঠিক আছে, অফ এনার্জি ইনিশিয়ালি বাই, সরি এখানে লিখে নাও, ইন ওয়েস্ট বেঙ্গল, ইনিশিয়ালি বাই WBSEB, WBSEB, ওয়েস্ট বেঙ্গল স্টেট, ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি বোর্ড। ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি বোর্ড establishing in 1955, 1955 সালে এস্টাবলিশ করা হয়েছে। In 2007 BSEB divided into two part, two part। ঠিক আছে, একটাকে বলা হলো বেস্ট, মানে এটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট কি করলো, ডিভাইড করে দিল দুটো পার্টে। ঠিক আছে, পরে এটা উপরে লিখো, দুটো পার্টে করে দিল। একটা করে দিল ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, একটা করে দিল ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড। ঠিক আছে, চলো এটাকে মুছে দেবো। হয়ে গেলে বলো উপরেরটা কিছু মুছবো, দু লাইন মুছবো কি? মুছে দিচ্ছি। তো ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি বোর্ড এটা হয়ে গেল দুভাগ। ঠিক আছে, একটা হয়ে গেল ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন লিমিটেড। ঠিক আছে, ডিস্ট্রিবিউশন ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। আর একটা হয়ে গেল ওয়েস্ট বেঙ্গল ডিস্ট্রিবিউশন, মানে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ট্রান্সমিশন। ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড, মানে DRT। ঠিক আছে, DRT, বুঝলে? মাথায় রাখবে এই দুটোই ক্ষেত্রে এটা 100% অনার্সিপ ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের থাকলো। ঠিক, পরে এটাকে লিকুইফাইড করে দেয় প্রাইভেটের জন্য, আর এটা 100% হয়ে গেল ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট অনার্সিপ। আচ্ছা, ইনি করেন 96%। ঠিক আছে, 96% ওয়েস্ট বেঙ্গলে যেটা রেসপন্সিবল রয়েছে প্রোভাইডিং করার, 96%
কনজিউমার। আচ্ছা, প্রোভাইডিং 96% electricity of West Bengal, প্রায় 2.2 crore কনজিউমার। ঠিক আছে, ক্লিয়ার। আমি আর এটাও বলেছি কি এই দিকেও এটা 100% গভর্নমেন্ট, আর এটাও 100% গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। জেনে রাখবে। তারপরে এইদিকে লিখলাম না কত পার্সেন্ট, কারণ কি এখানে প্রাইভেট যে পার্টি রয়েছে সেগুলোও রয়েছে, আর এরা কিছুটা 2%-এর মতো এরাও প্রোভাইড করে। এবার বলবে কি প্রোভাইড করে actually? তাহলে একদিকে 96%, একদিকে দু তিন 2-2.5% কেন? তো কারণ রয়েছে। এ প্রোভাইড করে শুধু, ইট প্রোভাইড 33 kV অর বিলো। ঠিক আছে, এই লেভেলের এটা প্রোভাইড করে, যেটা বাড়িতে ডোমেস্টিক লাগে। ঠিক আছে, কিন্তু ও যে প্রোভাইড করে সেটা 33 থেকে অ্যাভাব। আর রেঞ্জ কিভাবে চলে? তো 66 এ চলে। ইট প্রোভাইড অ্যাট 66 kV, 132 kV, 220 kV, 400 kV, এটসেট্রা। মানে সোজা ব্যাপার 33 থেকে বেশি করে প্রোভাইড। ঠিক আছে, এর 5টা জোন রয়েছে। ইট হ্যাজ 5 জোন, 5টা জোন রয়েছে এর। ঠিক আছে, আর 5টা জোনের নাম কি কি রয়েছে তো জেনে রাখো। কলকাতা, বর্ধমান, মিদনাপুর। কলকাতা, বর্ধমান, মিদনাপুর, ব্যারামপুর, পুরুলিয়া, সরি পুরুলিয়া বলছি, শিলিগুড়ি। ঠিক আছে, 96% যখন দিচ্ছে তার তো কোনো হেডকোয়ার্টার, তো জোনাল হেডকোয়ার্টার রয়েছে, আর মেন হেডকোয়ার্টার তো কলকাতায় রয়েছে, বিদ্যুৎ ভবন। ঠিক আছে, হয়ে গেলে বলবে। তার একটা জেনারেশন কোম্পানি আছে না? হুম। একটা জেনারেশন কোম্পানিও আছে, পিডিসিএল, ডব্লিউবি এসি পিডিসিএল এও আছে। জেনারেশন কোম্পানিও আছে, ওগুলো প্রাইভেট। ঠিক আছে, ওগুলো প্রাইভেট। জেনারেশনটা স্যার প্রাইভেট, পিডিসিএল যেটা। প্রাইভেট, প্রাইভেট। ওগুলো যেটা রয়েছে প্রোডাকশন করে, ডিস্ট্রিবিউশন না, ওরা ডিস্ট্রিবিউশন করেন। ঠিক আছে। হ্যাঁ, ওটা কথাই বলছি আমি। হ্যাঁ, তো আমি যেটা বলছিলাম এটা ডিস্ট্রিবিউশন চ্যানেল কিভাবে সাপ্লাই করবে। ঠিক আছে, মুছবো। মুছে দিচ্ছি। ঠিক আছে,
এবার প্রোডাকশন দেখো, প্রথম সব থেকে বেশি তো ওয়েস্ট বেঙ্গল হোক বা যে ইন্ডিয়াতে হোক, থার্মাল প্রোডাকশন বেশি রয়েছে, মানে থার্মাল এনার্জি। ঠিক আছে, তো আমরা আগে দেখি টোটাল। আচ্ছা, একটা জিনিস আর জেনে রাখো, থার্মাল যে পাওয়ার প্ল্যান্ট হয়, থার্মাল পাওয়ার প্ল্যান্ট সেটা দু রকম হয়। কয়লা বেস্ট করে হয়, ঠিক আছে, আর গ্যাস, মানে ইন ওয়েস্ট বেঙ্গলের কথা বলছি, গ্যাস বেস্ট। ঠিক আছে, যেখানে কয়লা দিয়ে পাওয়ার জেনারেশন করা হবে, কোথাও গ্যাস দিয়ে পাওয়ার জেনারেশন করা হবে, বুঝলে কি না? এই দু রকম দু ধরনেরই তুমি পাবে। ঠিক আছে, ক্লিয়ার? তো কয়লা দিয়ে যেটা জেনারেশন হবে সেই রকম প্ল্যান্ট টোটাল 15 রয়েছে, আর গ্যাস দিয়ে যেটা জেনারেশন হবে সেরকম প্ল্যান্ট 3। কয়লা দিয়ে 1 নম্বর প্ল্যান্ট যেটা পাবে সে মেজিয়া থার্মাল পাওয়ার প্ল্যান্ট পাবে। ঠিক আছে, মেজিয়া, মেজিয়া থার্মাল। আর তোমরা ভালো করে বলবে, তুমি বলতে পারবে এখানে কেন লাগানো হয়েছে? কারণ মেজিয়াতে কয়লা প্রোডাকশন হতো, তাই না? মেজিয়াতে পাওয়ার প্ল্যান্ট বা পাওয়ার স্টেশন বলো, মেজিয়াতে কি হতো? কয়লা প্রোডাকশন হতো। আর কয়লা যেহেতু প্রোডাকশন হতো তাই জন্য ওখানে মেজিয়া থার্মাল পাওয়ার স্টেশন। ঠিক আছে, মাথায় রাখবে এটা লার্জেস্ট ইন ওয়েস্ট বেঙ্গল। ঠিক আছে, লার্জেস্ট ইন ওয়েস্ট বেঙ্গল। এ কত প্রোডাকশন করে? 2340 মেগাওয়াট। 2340 মেগাওয়াট। কোথায় রয়েছে, লোকেশন কোথায় রয়েছে? দুর্লভপুর, দুর্লভপুর, বাঁকুড়া। তুমি শুধু বাঁকুড়া মনে রাখলেই চলে যাবে। ঠিক আছে, সেকেন্ড লার্জেস্ট যেটা রয়েছে সেটা ফারাক্কা সুপার থার্মাল পাওয়ার স্টেশন। ফারাক্কা সুপার থার্মাল পাওয়ার স্টেশন। ঠিক আছে, আর ফারাক্কা সুপার থার্মাল পাওয়ার স্টেশন যেটা রয়েছে সেকেন্ড লার্জেস্ট রয়েছে, সেকেন্ড লার্জেস্ট ইন ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গল উইথ 2100 মেগাওয়াট। ঠিক আছে, 2100 মেগাওয়াট। ওকে, আর এটা লোকেশন মুর্শিদাবাদ, ফারাক্কাতে। লোকেশন ফারাক্কা, মুর্শিদাবাদ। ঠিক আছে, মুর্শিদাবাদ। তারপরে শুধু নামগুলো মনে রাখো। ঠিক আছে, তারপরে শুধু নামগুলো মনে রাখো আর জায়গাগুলো মনে রাখো। বারকেশ্বর থার্মাল পাওয়ার স্টেশন, বারকেশ্বর থার্মাল পাওয়ার স্টেশন। এটা বীরভূমতে, বারকেশ্বর বলেই রয়েছে, জায়গা বলাই রয়েছে বারকেশ্বর, তার মানে বীরভূমতে এটা হবে। তো লোকেশন সুরি, বীরভূম। ক্যাপাসিটি, ক্যাপাসিটি আর জানার দরকারও নেই, বাট লেখার আছে, লিখে নাও। মেগাওয়াট। প্রথমটাই শুধু ক্যাপাসিটি মনে, ক্যাপাসিটি তাও জিজ্ঞেসই করবে না কোনোটাই। তো ক্যাপাসিটি তোমাদের মনে রাখার কোনো দরকার নেই, শুধু মেজিয়া প্রথম রয়েছে সব থেকে বড়, সেটা মনে রাখো।
বাদ বাকি যেটা নাম দিয়ে রয়েছে ওটা তো জিজ্ঞেস করবে না, যেটা নাম দিয়ে নেই সেটাই জিজ্ঞেস করবে। দুর্গাপুর স্টিল থার্মাল পাওয়ার স্টেশন, দুর্গাপুরেই হবে। দুর্গাপুর স্টিল থার্মাল পাওয়ার স্টেশন, দুর্গাপুর। এটা দুর্গাপুরে হবে, ঠিক আছে। দুর্গাপুর মানে কি? পশ্চিম বর্ধমান, ঠিক আছে। পশ্চিম বর্ধমান, পশ্চিম বর্ধমান। 5 নম্বর যেটা হচ্ছে কোলাঘাট থার্মাল পাওয়ার স্টেশন, বুঝতে পারছো? কোলাঘাট থার্মাল পাওয়ার স্টেশন, এটা রয়েছে মেচেদা, মেচেদা, পূর্ব মেদিনীপুর, মেদিনীপুর, ঠিক আছে। তারপরে 6 নম্বর বাজবাজ থার্মাল পাওয়ার প্ল্যান্ট, বাজবাজ থার্মাল পাওয়ার প্ল্যান্ট, বাজবাজই রয়েছে, সাউথ চব্বিশ পরগনা, ঠিক আছে। তারপরে সান্থাল দি থার্মাল পাওয়ার প্ল্যান্ট, সান্থাল দি থার্মাল পাওয়ার প্ল্যান্ট, লোকেশন একই জায়গায়, সান্থাল দি, পুরুলিয়া, ঠিক আছে। শুধু লোকেশন মনে রাখো, আর কিছু জানার দরকার নেই। উপরে মুছবো? দুর্গাপুর পাওয়ার লিমিটেড, এটা দুর্গাপুরে, দুর্গাপুর, পশ্চিম বর্ধমান, ঠিক আছে। থার্মাল পাওয়ার স্টেশন সাগারদিঘি থার্মাল পাওয়ার স্টেশন, এটা মুর্শিদাবাদে পাবে, ঠিক আছে। মণিগ্রাম মুর্শিদাবাদ, মণিগ্রাম মুর্শিদাবাদ। ব্যান্ডেল থার্মাল থার্মাল পাওয়ার প্ল্যান্ট, ব্যান্ডেলি, ব্যান্ডেল থার্মাল পাওয়ার প্ল্যান্ট, ব্যান্ডেল হুগলি। দুর্গাপুর থার্মাল পাওয়ার স্টেশন, দেখো দুর্গাপুরে 3টে রয়েছে, একটা স্টিল স্টেশন রয়েছে, একটা পাওয়ার লিমিটেড রয়েছে, একটা দুর্গাপুর থার্মাল পাওয়ার স্টেশন, ঠিক আছে। থার্মাল পাওয়ার স্টেশন, দুর্গাপুর থার্মাল পাওয়ার স্টেশন, ঠিক আছে। দুর্গাপুর থার্মাল পাওয়ার স্টেশন দুর্গাপুরই রয়েছে, তো এটা নিয়ে আর লেখা দরকার নেই। দুর্গাপুর পূর্ব বর্ধমান,
পূর্ব বর্ধমান। কলকাতাতে সিএসসি, ঠিক আছে, সিইএসসি, ঠিক আছে, সাদার্ন জেনারেশন স্টেশন, সাদার্ন জেনারেশন স্টেশন, এটা কলকাতা। নিউ কোশিপুর, নিউ কোশিপুর জেনারেশন স্টেশন, ঠিক আছে। আর এটা কোশিপুরে, ঠিক আছে, কোশিপুর রয়েছে, কোশিপুর। ওকে, কোশিপুর, কলকাতা। টিটাগড় থার্মাল পাওয়ার স্টেশন, টিটাগড় পাওয়ার স্টেশন, টিটাগড়ই হবে। নর্থ চব্বিশ পরগনা, পিজিএস, সরি পরগনা, পিজিএস। रघुनाथपुर थर्मल पावर स्टेशन, रघुनाथपुर, এই রঘুনাথপুরই হবে পুরুলিয়াতে, ঠিক আছে, পুরুলিয়াতে। ক্লিয়ার, মাথায় রাখবে। এই যে কোশিপুর রয়েছে না, এটা লোয়েস্ট রয়েছে, লোয়েস্ট। হাইয়েস্ট যেটা বললাম সেটা মেজিয়া, লোয়েস্ট নিউ কোশিপুর, ঠিক আছে। নিউ কোশিপুর সব থেকে কম জেনারেশন করে, মাত্র করে 100 মেগাওয়াট, 100 মেগাওয়াট, ঠিক আছে। হয়ে গেলে বলবে। বুঝবো। হ্যাঁ স্যার। এরপর পরে চলে আসি কোয়েল বেস থার্মাল পাওয়ার প্ল্যান্ট, সরি কোয়েল বলছি, গ্যাস বেস। গ্যাস বেস থার্মাল পাওয়ার প্ল্যান্ট ওয়েস্ট বেঙ্গল।
টোটাল তিনখানা রয়েছে। ঠিক আছে। ফার্স্ট, মাইথন গ্যাস টারবাইন। মাইথন গ্যাস টারবাইন। ওকে। অ্যাকচুয়ালি এটা ওয়েস্ট বেঙ্গলে নয়। ঠিক আছে। অ্যাকচুয়ালি এটা ওয়েস্ট বেঙ্গলে নয়, বাট ওয়েস্ট বেঙ্গল সাথে এটা কিছুটা এরিয়া শেয়ার করে। সেই কারণেই অ্যাকচুয়ালি এটা রয়েছে। লোকেশন যদি বলো, লোকেশন অ্যাকচুয়ালি রয়েছে এটা ধানবাদ। ঠিক আছে? ধানবাদ, ধানবাদ ঝাড়খণ্ড। ঠিক আছে। বাট এটা ওয়েস্ট বেঙ্গল সাথেও শেয়ার করে, সেই জন্য ওয়েস্ট বেঙ্গলে একটুখানি রয়েছে, সেই কারণে এটাকে ওয়েস্ট বেঙ্গলে শো করা হয়। ঠিক আছে। ক্লিয়ার। আর ওয়েস্ট বেঙ্গলে শো করা হয়, আর এর ক্যাপাসিটি যেটা রয়েছে 90 মেগাওয়াট। এটা লার্জেস্ট, মানে হাইয়েস্ট। ঠিক আছে। কে অপারেট করে? ডিভিসি। ডিভিসি মানে দামোদর ভ্যালি কর্পোরেশন। ঠিক আছে। আর কিছু জানতে হবে না এটা। ডিভিসি অপারেটর, দামোদর ভ্যালি কর্পোরেশন। তারপর হলদিয়া গ্যাস টারবাইন। হলদিয়া গ্যাস টারবাইন। হলদিয়া গ্যাস টারবাইন লোকেশন হলদিয়াতেই রয়েছে। লোকেশন যেটা রয়েছে হলদিয়া, পূর্ব মেদিনীপুর। ঠিক আছে। বলো ক্যাপাসিটি কত রয়েছে? 40 মেগাওয়াট। অপারেটর কে রয়েছে? সিএস, সি, সি ই এস সি। 3 নম্বর, কসবা পিক লোড পাওয়ার জেনারেটিং স্টেশন। কসবা পিক লোড পাওয়ার জেনারেটিং স্টেশন। ঠিক আছে। লোকেশন কাসবাতে, কাসবা মানে গড়িয়া দেখি। ঠিক আছে। লোকেশন কাসবা, কলকাতা। ক্যাপাসিটি একই, 40 মেগাওয়াট। ঠিক আছে। অপারেটর একই, সেম। সিএস। ঠিক আছে। হয়ে গেলে বলবেন, বুঝবো। লিস্ট আর না হলে বলবো। হাইড্রো ইলেকট্রিসিটি জেনারেট জেনারেটিং প্লান্ট ইন ওয়েস্ট বেঙ্গল। টোটাল 6খানা আছে। ঠিক আছে। 1 নম্বর
রাম মাম, ঠিক আছে, রাম মাম। হাইড্রো ইলেকট্রিক প্লান্ট বা পাওয়ার প্লান্ট চালিত, প্লান্ট বা পাওয়ার প্লান্ট। সেটা নিয়ে জিজ্ঞেস করেছে, কোশ্চেন অনেকবার জিজ্ঞেস করা হয়েছে। প্রথম, এটা কোন রিভারের উপর রয়েছে? অন রিভার রাম মাম। সেকেন্ড, লোকেশন কোথায় রয়েছে? দার্জিলিং। দার্জিলিং। ওকে। প্রোডাকশন কবে শুরু হয়েছে? প্রোডাকশন স্টার্ট ইন 1897, ফার্স্ট ইন ইন্ডিয়া। ফার্স্ট ইলেকট্রিসিটি এখানে জেনারেট করা হয়েছে ইন্ডিয়াতে। ঠিক আছে। ওকে, ক্যাপাসিটি কত রয়েছে? 51 মেগাওয়াট। প্রপোজ রয়েছে, এটা বাড়াতে পারবে। প্রপোজ রয়েছে মানে পরে মানে 120 মেগাওয়াট হয়ে যাবে। ঠিক আছে। অপারেটর কি রয়েছে? এনএচপিসি। অপারেটর এনএচপিসি, ন্যাশনাল হাইড্রো ইলেকট্রিক পাওয়ার কর্পোরেশন। ঠিক আছে, লিখতে হয়, লিখে নিন। ন্যাশনাল হাইড্রো ইলেকট্রিসিটি পাওয়ার কর্পোরেশন। এটা হয়ে গেল তোমাদের ভিভিআই। কোথায়? দার্জিলিং। ঠিক আছে। ফার্স্ট এটা ছিল, ব্রিটিশরা গরমে থাকতে পারতো না, সেই জন্য দার্জিলিং এদিকেই থাকতো, আর ওখানে প্রথম ইলেকট্রিসিটি উনি জেনারেট করেছিলেন। ঠিক আছে, ক্লিয়ার? তিস্তা লো ড্যাম। তিস্তা লো ড্যাম, এখান থেকেও পাওয়ার জেনারেট করা হয়। তো দু তিনটে জিনিস রাখো, তিস্তা রিভার, তিস্তা রিভারের উপরে এটা রয়েছে। ঠিক আছে। লোকেশন দার্জিলিং তে মনে রাখো, দার্জিলিং। লিখতে চাইলে লিখে নাও, দার্জিলিং, লোকেশন দার্জিলিং। ঠিক আছে। ক্যাপাসিটি, এর ক্যাপাসিটি 132 মেগাওয়াট। পারপোজ রয়েছে যে এটা বাড়ানো যাবে, সেটা 160 মেগাওয়াট হয়ে যাবে। ওকে। অপারেটর এনএচপিসি। পুরুলিয়া পাম্প স্টোরেজ, পুরুলিয়া পাম্প
স্টোরেজ। ঠিক আছে, এটা কিস্তো বাজার নালা, কিস্তো বাজার, কিস্তো বাজার নালা, পুরুলিয়া, পুরুলিয়াতে। এটা 900 মেগাওয়াট রয়েছে, ক্যাপাসিটি 900 মেগাওয়াট। হাইয়েস্ট ইন ওয়েস্ট বেঙ্গল, highest hydroelectricity. Power plant or hydroelectric power plant in West Bengal. ঠিক আছে, অপারেটর, ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি বোর্ড। পাঞ্চেত, পাঞ্চেত পাওয়ার মানে হাইড্রো ইলেকট্রিসিটি, এটা অন দামোদর রিভার। ঠিক আছে, অন দামোদর রিভার। 80 মেগাওয়াট রয়েছে। লোকেশন পুরুলিয়া। ক্যাপাসিটি, ক্যাপাসিটি 80 মেগাওয়াট। কিন্তু এসব জিজ্ঞেস করবে না, মাথায় রাখবেন মেগাওয়াট মেগাওয়াট না, শুধু লোকেশন মনে রাখবেন, আর বেশি বেশি হলে রিভার। ঠিক আছে, যখন দামোদর রয়েছে তাহলে অপারেটর কে হবে? টিভিসি। তারপরে মাইথন, মাইথন মানে বোঝা যাচ্ছে রিভার বারাকার, বারাকার। ঠিক আছে, লোকেশন, লোকেশন মাইথন যেটা রয়েছে সেই লোকেশন তোমাকে জিজ্ঞেস করবে। ওয়েস্ট বেঙ্গল আর ঝাড়খণ্ড দুটোইতে পড়ে, ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড ঝাড়খণ্ড, মানে পুরুলিয়া দিকে। ঠিক আছে, পুরুলিয়া ওই দিকে মনে হয় জামশেদপুর হবে। ঠিক আছে, আচ্ছা নেক্সট, এর মেগাওয়াট, যদি মেগাওয়াট যদিও কাজে লাগবে না, মানে ক্যাপাসিটি, ক্যাপাসিটি যদি বলো তাতে রিলেটেড রয়েছে তো অপারেটর ডিভিসি, অপারেটর ডিভিসি। ঠিক আছে, অপারেটর ডিভিসি। 6 নম্বর জল ঢাকা, জল ঢাকা, জল ঢাকা পাওয়ার প্ল্যান্ট যেটা রয়েছে সেটা, রিভার রয়েছে জল ঢাকা, রিভার রয়েছে জল ঢাকা। লোকেশন রয়েছে কালিম্পং, আর লোকেশন রয়েছে কালিম্পং। অপারেটর রয়েছে, অপারেটর ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন কর্পোরেশন লিমিটেড। ঠিক আছে, কর্পোরেশন লিমিটেড। ওকে, আর এমনি মেগাওয়াট যদি বলা হয় কত ক্যাপাসিটি, ক্যাপাসিটি সব থেকে কম 44 মেগাওয়াট, লোয়েস্ট
ইন ওয়েস্ট বেঙ্গল। ঠিক আছে, এটা হাইড্রো ইলেকট্রিসিটি ইনফরমেশন। হয়ে গেলে বলবে মুছবো। হ্যাঁ, ঠিক আছে, লিখে নাও। লিখলে হয়ে গেলে বলবে আমাকে। হয়ে গেছে। হ্যাঁ স্যার। ঠিক আছে, দেখো, এবার আমরা যাই রিনিউয়েবল সোর্স। ওয়েস্ট বেঙ্গল রিনিউয়েবল, ঠিক আছে, রিনিউয়েবল এনার্জি ডেভেলপমেন্ট এজেন্সি। এজেন্সি শর্ট ফর্মে বলতে পারো WBREDA, WB রেডা। ঠিক আছে, এটার ব্যাপার কিছু বেশি। ফরমেশন কবে কবে করা? 1993 সালে। ঠিক আছে, 1993 সালে। ওকে। এটা একটা নোডাল এজেন্সি রয়েছে যে ইমপ্লিমেন্টেশন করবে কি রিনিউয়েবল এনার্জি প্রোগ্রাম। ঠিক আছে, এটা কি রয়েছে? নোডাল এজেন্সি রেসপন্সিবল responsible to implementation of renewable energy in West Bengal। বুঝলে? মানে এর দায়িত্ব থাকবে ওয়েস্ট বেঙ্গলের রিনিউয়েবল সোর্স অফ রিনিউয়েবল এনার্জিকে মানে পরিচালন করা। ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গলতে রিনিউয়েবল এনার্জিকে পরিচালন পরিচালন করার দায়িত্ব কার থাকবে? WB রেডার, ওয়েস্ট বেঙ্গল রিনিউয়েবল এনার্জি ডেভেলপমেন্ট এজেন্সি। ঠিক আছে, যার গঠন হয়েছিল 1993 সালে। এই দায়িত্ব নিয়ে তাকে দেওয়া হয়েছিল কি কোনোভাবে গ্রিন এনার্জি রিনিউয়েবল এনার্জি যেটা রয়েছে বেশি থেকে বেশি জেনারেট ইমপ্লিমেন্ট করতে। তো উনি এসে সব থেকে আগে যেটা দেয় সোলার এনার্জি উপর ফোকাস করে। ঠিক আছে, সোলার এনার্জি একটুখানি অল্প তো আমরা নলেজ নিয়ে নিই। ওয়েস্ট বেঙ্গলে যদি সোলার এনার্জি সাইট গুলো দেখি তাহলে কোথায় রয়েছে? পূর্ব রাধাপুর। ঠিক আছে, পূর্ব রাধাপুর ওয়েস্ট বেঙ্গল এনার্জি সাইট ইন, সরি, সোলার এনার্জি সাইট ইন ওয়েস্ট বেঙ্গল। পূর্ব রাধাপুর, রাধাপুর পূর্ব মেদিনীপুর। ঠিক আছে, পূর্ব মেদিনীপুর। তারপরে
কুমিরমারি, কুমির মারি। শোনো, এরকম নাম দিয়ে দেবে আর বলবে এটা কি জন্য ফেমাস রয়েছে, শুধু নাম দিয়ে দেবে কুমিরমারি ফেমাস ফোক। ঠিক আছে। আমলা মেথি, আমলা মেথি ফেমাস ফুড। মাথায় রাখবে এটা গোসাবা ব্লকের ব্লক, করিমপুর দিকে। ঠিক আছে। এটা সাউথ চব্বিশ পরগনা, সাউথ চব্বিশ পরগনাতে পড়ে। ঠিক আছে। তারপরে মুড়িগঙ্গা অ্যান্ড গোবিন্দপুর, লোকেশনের নাম রয়েছে। গোবিন্দপুর, এটা সাগর আইসল্যান্ডে পড়ে, সাগর আইসল্যান্ড। সেম সাউথ চব্বিশ পরগনাতে। ঠিক আছে। জামুরিয়া, ঠিক আছে, জামুরিয়া বর্ধমানতে পড়ে। ওকে, মাথায় রাখবে এখানে ওয়েস্ট বেঙ্গলে যেটা রয়েছে, ইন্ডিয়ার ফার্স্ট সোলার ফটো অ্যান্ড ভোল্টাইক সেল প্ল্যান্ট এখানে এস্টাবলিশ করা হয়। ঠিক আছে। ওকে, ফার্স্ট সোলার অ্যান্ড ফটো ভোল্টাইক প্ল্যান্ট অফ ইন্ডিয়া এস্টাবলিশ বাই, বাই ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গল গ্রিন ডেভেলপমেন্ট কর্পোরেশন। ঠিক আছে। ওয়েস্ট বেঙ্গল গ্রিন ডেভেলপমেন্ট কর্পোরেশন ফার্স্ট টাইম ইন্ডিয়ার সোলার অ্যান্ড ফটো ভোল্টাইক, ফটো ভোল্টাইক টাইক যেটা আছে, ফটো ভোল্টাইক সেল প্লান্ট। ঠিক আছে, সেল প্লান্ট, ব্যাটারি প্লান্ট। ওকে, ইন্ডিয়াতে ইন্ডিয়ার প্রথম ফটো ভোল্টাইক প্লান্ট যেটা রয়েছে সেটা ওয়েস্ট বেঙ্গলে এস্টাবলিশ জামুরিয়াতে করা হয়েছে, পশ্চিম বর্ধমান। আর এটা করেছে কি ওয়েস্ট বেঙ্গল গ্রিন ডেভেলপমেন্ট কর্পোরেশন। হয়েছে, বুঝবো? হ্যালো, বুঝবো কি? হ্যাঁ করে স্যার। দেখে নাও, হয়ে গেলে। আচ্ছা, এই যে ডাব্লিউ ডাব্লিউবি রেডা যেটা রয়েছে, ওয়েস্ট বেঙ্গল রিনিউয়েবল এনার্জি ডেভেলপমেন্ট এজেন্সি, তিনি কি করেছেন, উইন্ড, ওয়েস্ট বেঙ্গলের টোটাল তিনখানা ওয়েস্ট বেঙ্গলের টোটাল তিনখানা উইন্ড এনার্জি সেট আপ করা হয়েছে প্ল্যান্ট। ঠিক আছে। ইন থ্রি প্ল্যান্ট সেট আপ ইন ওয়েস্ট বেঙ্গল। এই তিনখানা কোথায় কোথায় রয়েছে? ঠিক আছে। একটা রয়েছে ফ্রেসারগঞ্জ, গঙ্গাসাগর,
प्रेशर गन, गंगा सागर, बेगवा, बेगवा खाली। ঠিক আছে? আর তিনটে ব্যানার যেটা রয়েছে সেটা সাউথ চব্বিশ পরগনা। শুধু লোকেশন মনে রাখো আর কিছু না। এটা ফার্স্ট রয়েছে, এটা ফার্স্ট ইন ওয়েস্ট বেঙ্গল। আর এটা দুটো আপকামিং, মানে সেট আপ করে দেবে, পুরোপুরি এখন সেট আপ হয়নি বাট করে দেবে, সেই জন্য পরীক্ষাতে আসবে। তো যদি দেয় সেট আপ কোথায় করবে বা সেট আপ কোথায় হয়ে গেছে যাই কিছু বলো, ওইসব নিয়ে কোনো কোশ্চেন নেই, তোমাদেরকে ওই ধরনের কোশ্চেন আসবে না। শুধু নামটা মনে রাখবে এখানে কি এনার্জি রয়েছে, বুঝলে? উপরেরটা মুছে দেবো একবারে হয়ে গেলে, বলো। আচ্ছা, বায়ো এনার্জি। তো মাথায় রাখবে, গোসাবা, গোসাবা, সাউথ চব্বিশ পরগনা। ওকে, এখানে অনেকগুলো বায়ো এনার্জি প্ল্যান্ট লাগানো হয়েছে, ঠিক আছে? তাছাড়া গোসাবা ছাড়া ছোট, এগুলো সবই সাউথ চব্বিশ পরগনা, সবই পরে লিখে দিচ্ছি। গোসাবা, ছোট মালাখালী, ছোট মালাখাই, হেরেম্বো, গোপালপুর, হেরেম্বো, গোপালপুর, ঠিক আছে? এই সব সাউথ চব্বিশ পরগনাতে রয়েছে, সাউথ চব্বিশ পরগনা। বায়ো এনার্জি। আচ্ছা, সাইডে একটা জিনিস লিখে রাখো, ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন কর্পোরেশন লিমিটেড, ঠিক আছে? এই রেসপন্সিবল রয়েছে এনার্জিকে কমিউনিকেশন, মানে ইয়ে করার, ডিস্ট্রিবিউশন করার দায়িত্ব নিয়েছে। আর এটা সেট আপ কবে করা হয়েছিল? সেট আপ করা হয়েছিল 1985 সালে, হয়েছিল 1985 সালে। কিন্তু ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট 100% ইনভেস্টমেন্ট 2007 সালে করে এর মধ্যে, বুঝলে কিনা? ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি বোর্ড থেকে সাপ্লাই 96% ওয়েস্ট বেঙ্গলের একে দিয়ে দেওয়া হয়, বুঝলে? কিন্তু এই সেট আপ হয়েছিল 1985 সালে। এটা প্রাইভেট কোম্পানি ছিল, পরে এটা গভর্নমেন্ট এটা ন্যাশনালাইজ, মানে ওয়ান করে নেয়, পাবলিক বানিয়ে দেয় 100% ওর মধ্যে নিজের ইনভেস্টমেন্ট করে, ঠিক আছে? আর এর কাজ কি দেওয়া হলো? এর কাজ দেওয়া হলো কি, ওয়েস্ট বেঙ্গলের আশেপাশে যে সারাউন্ডিং এরিয়া রয়েছে ওখানে ইলেকট্রিসিটি প্রোভাইড করার, ঠিক আছে? মুছবো, উপরে মুছবো?
হ্যালো, নেক্সট যেটা জিনিস বলছি সেটা তো এমনি এক লাইনে কোশ্চেন আছে, আর সে কোশ্চেনটাও জানা আছে। ঠিক আছে, যে কোশ্চেনটা আছে সেটা জানা আছে, বাট আমি তোমাদেরকে পুরো ইনফরমেশনটাই পড়িয়ে দিচ্ছি, কিন্তু মাথায় রাখবে পরীক্ষাতে অত কিছু লাগবে না। বায়োডিজেল ইন ওয়েস্ট বেঙ্গল। ঠিক আছে, বায়োডিজেল, বায়োডিজেল ওয়েস্ট বেঙ্গল নিয়ে, ইন ওয়েস্ট বেঙ্গল এখানে একটাই জিনিস শুধু, বায়ো, বায়ো মিন্স কোনো লিভিং থিংস হবে, আর ওখান থেকে ডিজেল আনতে হবে। তো মাথায় রাখবে এর যে সোর্স রয়েছে, সোর্স, বায়োডিজেলের যে সোর্স রয়েছে সে একটা প্ল্যান্ট হয়, ওয়েস্ট বেঙ্গলে একটা প্ল্যান্ট রয়েছে, সে তার নাম রয়েছে জাত্রোফা। ঠিক আছে, জাত্রোফা, জাত্রোফা। ঠিক আছে, জাত্রোফা প্ল্যান্ট। ওকে, বা এটাইকে বলা হয় হোয়াইট ভ্যারেন্দ্রা প্ল্যান্ট, হোয়াইট ভ্যারেন্দ্রা, হোয়াইট ভ্যারেন্দ্রা, ভ্যারেন্দ্রা প্ল্যান্ট। বুঝলে, এই প্ল্যান্ট থেকে বায়োডিজেল তৈরি করা হয়। ওকে, মাথায় রাখবে ইট প্রোভাইডেড 40% বায়োডিজেল, মানে 40 কেজির মধ্যে বায়োডিজেল বেরোবে, 100 কেজিতে 40% ইফিসিয়েন্সি থাকে। এর সিড, সিড থেকে আসে, মাথায় রাখবেন এই প্ল্যান্টে যে ইফিসিয়েন্সি। ঠিক আছে, মানে 40% ইফিসিয়েন্সি, মানে এটা হলো কি যতটা নেবে তার 40% ওর মধ্যে অয়েল বেরোবে। ঠিক আছে, ক্লিয়ার। আর এটা নর্মাল ডিজেলের জায়গায় এটাকে ইউজ করা হয়। ঠিক আছে, আর এটার জন্য স্টার্টে যেটা হয় গারমান্দারান, এই জাতরা প্লান্ট কাল্টিভেশন স্টার্টেড এট, এই প্রিয়া আছো? হ্যালো, প্রিয়া কি আছো? নেই? আর এই সায়ন? আচ্ছা। আচ্ছা, ও সায়ন প্রিয়া দুজন। গারমান্দারান, এটা জানো? তোমাদের এই জায়গায় রয়েছে, মানে তোমাদের এই জেলাতে, এটা হুগলিতে রয়েছে, এখান থেকেই শুরু করা হয়েছে। ঠিক আছে, গারমান্দারন হুগলিতে, তারপরে ওয়েস্ট বেঙ্গলের সব জায়গায় বাকি, তারপরে ওয়েস্ট বেঙ্গলে আগে এখানে শুরু করলো, দেন বাঁকুড়াতে শুরু করলো। ঠিক আছে, দেন বাঁকুড়াতে শুরু করলো, এরপরে এটা ডিসাইড করেছে কি ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেকটা জেলাতে করবে। কিন্তু এই ডিজেলটা কি প্রডিউস করার জন্য, মানে এই প্ল্যান্টটাকে কাল্টিভেট করার জন্য জায়গা ছিল না। তো জায়গা কে দিয়েছে? ইন্ডিয়ান রেলওয়ে দিয়েছে। কেন? কারণ ইন্ডিয়ান রেলওয়ে বললো কি আমাকে ডিজেল আমাকেই দেবে। তো মেইন ইউজার অফ বায়োডিজেল ইন ওয়েস্ট বেঙ্গল, ইন্ডিয়ান রেলওয়ে। ঠিক আছে, হলোটা কি? তা বলবে কি হয়েছে, এবার জিনিসটা বোঝো। বায়োডিজেল, বায়োডিজেল যেটা রয়েছে না, এটা প্রডিউস কে করবে? প্রডিউসড বাই আইওসি, আইওসি। ঠিক আছে, আর ইউজ কে করবে? ইউজ বাই ইন্ডিয়ান রেলওয়ে, ইন্ডিয়ান রেলওয়ে। তো আইওসি মানে কি?
ইন্ডিয়ান অয়েল অয়েল কর্পোরেশন, এদের দুজনের মধ্যে একটা ডিল। ডিল কি হলো? তো ইন্ডিয়ান রেলওয়ে ল্যান্ড প্রোভাইড করবে আর ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন বায়ো ডিজেল দেবে। এটাকে এগ্রিমেন্ট বলা হয়। এগ্রিমেন্ট মানে এগ্রিমেন্ট, বাইলেটারাল, ঠিক আছে, এটা বাই এগ্রিমেন্ট। বুঝতে পারলে কিনা বলো? ইন্ডিয়ান রেলওয়েকে আইওসি কি করবে? অয়েল ডিজেল দেবে, আর বদলেতে ইন্ডিয়ান রেলওয়ে তাকে জমি দেবে চাষ করার জন্য। বুঝতে পারলে না? এভাবে এনার্জি পার্টটা শেষ করে দিলাম। ইন্ডাস্ট্রি আজকে শুরু করব না কালকে? বলো। হ্যালো। আর স্যার কটা বাকি আছে? ইন্ডাস্ট্রি আছে, তারপরে ইন্ডাস্ট্রি পরে যেটা হবে সেটা তোমার ইন্ডাস্ট্রি ট্রান্সপোর্ট সিস্টেম। এই ট্রান্সপোর্ট দুটোই সিস্টেম। বাকি? হ্যাঁ। এই আর দুটোই তারপরে বাকি, তাই তো? তারপরে ট্রাইব আর লোকাল গভর্নমেন্ট। সকালে একটা ক্লাস নিচ্ছি, ঠিক আছে? তাহলে ইন্ডাস্ট্রি সকালে না হয় করিয়ে দাও, ঠিক আছে? সকালে ইন্ডাস্ট্রি করিয়ে দেবো, কালকে রাতে দেখছি ট্রাইব অ্যান্ড ট্রান্সপোর্ট করিয়ে দেবো। তো কালকে হয়তো শেষ করে দেবো তাহলে। ঠিক আছে, সকালে 7, 7:30 নাগাদ সবাই ক্লাস করো, ঠিক আছে? কালকে। ঠিক আছে, হুম। তাহলে শেষ হয়ে যাবে, তাই তো? ওয়েস্ট বেঙ্গলটা পুরো শেষ হয়ে যাবে। আর দুটো ক্লাস হলে কালকে শেষ